হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে একটা ছোট্ট টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো সেটা বলতে পারো সব মেয়েদেরই একটা টেনশন, একটা প্রবলেমের কারণ। সেটা হচ্ছে কি হেয়ার। তো আমার হেয়ার দেখে তোমরা বুঝতেই পারছো প্রচন্ড মানে একদমই ড্রাই হয়ে আছে। তো এটার কারণ হচ্ছে কি আমি হেয়ার স্মুথনিং করিয়েছিলাম, আর সেইখান থেকেই আমার হেয়ারটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়। আর তারপর আমি ভাবলাম যে না, এই বছর আর স্মুথনিংটা করাবো না। তো হেয়ারটাকে কিছুটা লম্বা করেছি, কিন্তু এই যে নিচের জায়গাগুলো একটুখানি কেমন কেমন হয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বেবি, একটা ছোট্ট বেবি আছে, সবাই জানো। তো সেই কারণে আমার ভীষণই হেয়ার ফল হয়। তো এবার ভেবেছি আমি নিজে নিজেই বাড়িতে আমার হেয়ারটা কাট করব, আর তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে নিজেরাই তোমরা নিজেদের হেয়ার কাটিং করতে পারো। তো একটুখানি দেখো সেটার জন্য কি কি জিনিস লাগবে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বেশি কিছুই লাগবে না। প্রথমেই লাগবে কনফিডেন্স। কনফিডেন্স থাকলে তোমরা করে নিতে পারবে। আর আরেকটা জিনিস হলো এই যে একটা চিরুনি লাগবে, আর লাগবে দুটো রাবার ব্যান্ড। আমি এখানে দুটো রাবার ব্যান্ড নিয়েছি। আর তাছাড়া লাগবে এই কেচিটা। তো এই 3-4টে জিনিস হলে কিন্তু আমাদের হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো আমি হেয়ারটা কালকে শ্যাম্পু করে নিয়েছিলাম, আর এখন যেহেতু আমার বেশি বেশি হেয়ার ফল হয়, তো আমি সব সময় না আমার হেয়ারটাকে ছোট্ট হয়তো পনিটেল করে রাখি, তাছাড়া হয়তো বান করে রেখে দিচ্ছি। তো সেই কারণে আমার হেয়ারের স্ট্রেট ব্যাপারটা নেই, মানে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। তো আজকে আমি একটু কাটিং করে নেব। আর দেখো কতটা হালত খারাপ হয়ে গেছে, কি বলবো। তো প্রথমেই আমি একটু কোমিং করে নেব আমার হেয়ারটাকে, যেহেতু কাটিং করব, না হলে উঁচু নিচু থেকে যাবে। যে হেয়ার গুলো আঁচড়ানো হবে না সেগুলো কিন্তু উঁচু নিচু থেকে যাবে, পরে দেখতে ভালো লাগবে না। তাই জন্য ভালো করে চুলটাকে আঁচড়ে নেব আগে, আর দিয়ে তারপর কাটিং করতে শুরু করব। একদমই ভয় পেলে চলবে না। মানে যখনই নিজে হেয়ার কাট করবে, যারা মানে ভয় পাওয়ার ব্যাপারটা আমি এই কারণেই বলছি, যারা প্রফেশনাল হেয়ার কাটিং করে ওদের কোনো প্রবলেম হয় না, কিন্তু যারা ফ্রেশার আছে আমার মতো, মাঝে মধ্যেই নিজের চুলের উপর এক্সপেরিমেন্ট করে বা নিজের ফ্যামিলি মেম্বারদের চুলের উপর এক্সপেরিমেন্ট করে, তাদের মাঝে মাঝে এই টেনশনটা কাজ করে যে যদি হেয়ারটা নষ্ট হয়ে যায়। কারণ আমরা মেয়েরা আমাদের চুলকে নিয়ে একটুখানি উইক, একটু সেন্সিটিভ। তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য একটা টেনশন কাজ করে। তো তাই জন্য বলছি একদমই ভয় পাবে না। তো হেয়ারটা আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার চুলটাকে আমি বেঁধে নেব। আর বেঁধে নেওয়ার আগে প্রথমে আমি চুলটাকে সামনের দিকে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ আমি কিরকম ভাবে চুলটাকে সামনের দিকে নিয়ে এসেছি। ভালো করে হাত দিয়ে ঠিকঠাক করে নেব, যাতে কোনো রকমের ভাবে এদিক ওদিক চুলটা না থাকে, সবকটা যেন ভালো করে সামনে চলে আসে। আমি অনেক দিন পর হেয়ার কাটিং করছি, কি বলবো, অনেক দিন অনেক দিন, দিন বললে ভুল, অনেক বছর। কারণ আগে আমার অনেক ছোট চুল ছিল, আর তারপর আমি চুলটা যখন লম্বা করতে শুরু করি, একটুখানি এলোমেলো আছে, কিন্তু আমি ভাবলাম যে না, এখন কাটবো না, একটু বড় হয়ে যাক তখন কাটিং করব। আর সেই কারণে হেয়ার কাটটা করা হয়নি। তো এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে হেয়ারটা যেন একদমই মাঝখানে রাবার ব্যান্ডটা লাগানো হয়। একটুখানি সাইডে হয়ে গেলে পরে কাটিং করার পরে প্রবলেম হবে। তো দেখতেই পাচ্ছ, জানি না কতটা তোমরা দেখতে পেয়েছো। আমি যেহেতু একটু নিচু হয়ে তোমার চুলটা বাঁধছিলাম, যে এরকম করে ঠিক এইভাবে এইখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেবে, আর এরকম করে হেয়ারটাকে সামনের দিকে নিয়ে আসবে। যেহেতু নিজেরাই কাটিং করব, সেহেতু একটুখানি এটাকে বুঝতে হবে। আর আমার চুলের কন্ডিশনটা দেখো, জাস্ট মাঝখান দিয়ে একটা এমনি ঘোড়ার লেজ বেরিয়ে আছে, সেটাকে এখন কেটে ফেলবো। ভালো করে আঁচড়ে নেবো একবার। আঁচড়ে নিয়ে তারপর এইবার যে যতটা ছোট করতে চাইছে সেই অনুযায়ী ছোট বড় করবে। তো আমি বেশি ছোট করব না, আমার এই নিচের জায়গাটা একটু ড্যামেজ হয়ে গেছে, তো সেই পোর্শনটাই আমি কেটে ফেলবো, বাকি আর কাটবো না। দাঁড়াও, আমি দেবরাজকে জিজ্ঞেস করে নিই, ও আবার যদি পরে কিছু বলবেও না, তবু একবার ওকে জিজ্ঞেস করে নিই যে কতটা ছোট করব। বলছি দেখো তো কতটা ছোট করবো। এইটুখানি দেখো, এইটুখানি। কারণ এই জায়গাটা দেখো নষ্ট হয়ে গেছে, একদম ড্যামেজ হয়ে গেছে। যতটুকু ড্যামেজ সেটা ফেলে দাও। এইটুখানি করে ফেলি। সোজা কাটলে দেখতে বাজে লাগবে। কি সোজা কাটলে দেখতে বাজে লাগবে? সোজা কাটবে না, সোজাই তো কাটবো। এইটুখানি ঠিক আছে। তো দেখো আমি এতটা হেয়ার কাট করে নিয়েছি।
এবার একটু দেখে নিচ্ছি উঁচু নিচু আছে কিনা, কিছু উঁচু নিচু থাকলে সেটা কেটে নেব। এই যে দেখো 2-4টে বেরিয়েছে, সেগুলোকে কেটে ফেলে দেব। তো একদম কিন্তু 1 মিনিটেই আমি আমার হেয়ার কাটটা করে ফেলেছি। তো এবার আঁচড়ে নেব, একটু আঁচড়ে দেখে নেব। তো আঁচড়ানোর পরেও দেখো আরো কয়েকটা এরকম লেজ বেরিয়েছে, মানে সেগুলোকেও কেটে ফেলতে হবে। তো আঁচড়ে নিলেই ভালো হয় আর কি। বারবার করে এরকম 2-3 বার করে আঁচড়ে আঁচড়ে যেটা নিচে বেরোবে সেটাকে কেটে ফেলবে, তাহলে স্ট্রেট থাকবে ব্যাপারটা, এদিক ওদিক হবে না। তারপর আরেকটা কাজ করতে হবে, এই চিরুনিটাকে নিয়ে এইরকম করে আমরা চিরুনিটা নিয়ে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব, আর তারপর একটু সুন্দর করে সমান করে নেব। তো ফাইনালি আমাদের হেয়ার কাটিং হয়ে গেছে। এবার হচ্ছে কি আমি চুলটা খুলে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আমি সামনের জায়গাটাও কাটিং করব, এখন আগে ব্যাকটা দেখিনি। তো এবার আমি তোমাদের আমার চুলের ব্যাক পোর্শনটা দেখাবো যে কেমন লাগছে দেখতে। তো দেখো কত সুন্দর কাটিং হয়েছে। হ্যাঁ, আমি যেহেতু নিজে কেটেছি আমি সুন্দরই বলবো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে। নিজে নিজে কেটেছি, আর এরকম ভাবে চুল কেটে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কারণ কিছুদিন পর পর একটু চুলের ডগাটা কেটে দিলে চুলটা ভালো গ্রোথ হয়, সেটা আমরা সবাই জানি। এই তুমি এখানে কি করছো? আর দেখো আমার বিঙ্গো কিন্তু আমার সাথেই এখানে দাঁড়িয়ে আছে, দেখছে ও মাম্মা কি করছে। বিঙ্গো, কি করছো তুমি? কি করছো? আমি আমার চুলের ব্যাক পোর্শনটা কেটে নিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখালাম। এখন আমি সামনে একটা লেয়ার কাটিং দেব। তো দেখো কিভাবে কাটি। প্রথমে চুলের যে যতটা জায়গা আমি কাটবো সেটাকে আলাদা করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি এই পোর্শনটা সামনের কেটে ফেলবো, আর তাই জন্য চুলটাকে আলাদা করে নিয়েছি। এইবার জাস্ট এরকম করে হাত দিয়ে ধরে একটা রাউন্ড আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপর সেটাকে, পেছনের চুলটা সামনে আসতে দেব না, তারপর সেটাকে আমরা কেটে ফেলবো। কিন্তু বেশি কাটবো না, আমার ভয় লাগছে বেশি কাটলে আবার প্রবলেম হয়ে যেতে পারে। একটুখানি কেটে দেখি যে কেমন লাগছে, তারপরে দরকার হলে আর একটুখানি লেন্থ ছোট করব, ফট করে একবারে বেশি ছোট কাটতে যাব না। তো দেখো এটা আমাদের কাটিং হয়ে গেছে। এখন দেখাই তোমাদেরকে, এই যে দেখো এই পোর্শনটা কেটেছি, আর বেশ ভালো লাগছে। তার থেকে বেশি ছোট আমি করব না, কারণ আমাকে চুল আবার বাঁধতেও হয় অনেক সময়, খোপা টোপা। যারা সবসময় চুলটাকে ছেড়ে রাখে তাদের জন্য একটু ছোট করলেও কোনো অসুবিধে নেই, বাট আমি অত বেশি আর ছোট করব না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি নিচে একটা কমেন্ট করে দেবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন বাটনটা অন করে দেবে, যাতে নেক্সট টাইম আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।